এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেইছিলাম আমাদের এসিটা প্রবলেম হয়েছে, আর সেই মতন আজকে দেখো আমাদের এসি ডাক্তার চলে এসেছে। ইনডোর ইউনিটটা দেখে আউটডোর ইউনিটটা দেখতে ছাদে গেল যে কি প্রবলেম হয়েছে। তাড়াহুড়ো করে স্নান করে বেরোতে না বেরোতেই বর বললো যে এরকম এসির লোক চলে এসেছে, তো খুব ভালো কথা, ওয়েদারটা ভালো, তাই নয় তো গরমের ওয়েদারে এসি ছাড়া খুবই প্রবলেম হয়। যেহেতু আউটডোরের পিসিবিটা প্রবলেম হয়েছে, তো সেটা চেঞ্জ করতে হবে, সেটার জন্য বলেই দিল 7 থেকে 10 দিন সময় লাগবে। মানে ভাবতে পারছো কতটা সেই যে শুরু হয়েছে সকাল থেকে বৃষ্টি, মানে এখনো চলছে কন্টিনিউ। আকাশটা দেখেছো কিরম হয়ে আছে? আর এত একঘেয়ে বৃষ্টি না, একদম ভালো লাগে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই আজ দুপুরের লাঞ্চে কি আছে। আজকে বানিয়েছি মাছের ডিমের বড়া করে তার ঝালটা করেছি, আর বাঁচা মাছের ঝাল। এই হচ্ছে আজকে সিম্পল মেনু একদম। লাঞ্চ সেরে নিয়ে তো ফ্রিজে তো আম ছিল, তো ভাবলাম একটা আম খাই, তো আম নিয়ে বসে গেলাম। আমার না এই ল্যাংড়া আমটা না ভীষণ প্রিয়, জানো তো। আমার মতন তোমাদের কার কার ভালো লাগে এই ল্যাংড়া আম? ফ্রিজে একটা নলেন গুড়ের দই ছিল, তো অনেকদিন খাওয়া হয় না, দেখে খুব খেতে ইচ্ছা করলো, তো খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম। তো বিকাল হতে না হতে দেখি বর এসে হাজির। তারপরে আমি গেলাম ওর জন্য চা বানাতে। আমি ভাবলাম যে তাহলে আমারও একটু কফি বানিয়ে নিই। এই যে ওর জন্য চা আর আমার কফি, আর ওর পাউরুটিও ছিল সাথে বিস্কিট। তো কফিটা খেলাম, সাথে একটু গল্প আড্ডা। বৃষ্টির ওয়েদারে কফি সেই লাগছে। গরমে আবার কফি ভালো লাগে না, বৃষ্টির ওয়েদার বলে আমার জন্য কফি। আর সারপ্রাইজটা যদি এইরকম হয় কিরকম ভালো লাগে, তাই না বলো? আমারও সেরকম হয়েছিল। আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছিলাম। দেখছি দেখো কত রকম কেক, আর সঙ্গে ক্রিম রোল। আমার এই ক্রিম রোলটাও ভীষণ ভালো লাগে খেতে। তবে মাত্র যেহেতু কফি খেয়েছি সেই কারণে আর খেতে ইচ্ছা করলো না, ভাবলাম থাক, আবার পরে সবাই মিলে খাওয়া যাবে। ওর মাথাটা ধরে গেছিল, সেই জন্য বললো আমাকে আর একবার চা করে দিতে। তো ওকে চা করে দিলাম, আর একটা ক্রিম রোল বললাম যে চলো দুজনে মিলে হাফ করে খাই। দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে, একটু পাঁপড় ভাজছিলাম। পাঁপড়টা কেন ভাজছি বলো তো? রাতের ডিনারে আজকে কি আছে তোমাদের সাথে আগে অবশ্য আমি ছোট ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এই যে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি, বর মশলা তৈরি করছে। বাইরে এত বৃষ্টি, তাই আমার বরের ইচ্ছা যে খিচুড়ি খাবে। আমি বললাম হ্যাঁ, মন্দ হয় না। তো ও তো ঝুড়ো খিচুড়ি খুব ভালো করে, তাই জন্য আমি ওকেই বললাম বানাতে। আমি ঝুড়ো খিচুড়ি কোনোদিন আমি বানাইনি, সেই কারণে ঠিক জানি না। আর এই দেখো আমার বরের হাতে ঝুড়ো খিচুড়ি কিন্তু বানানো একদম হয়ে গেছে। লাস্টে ঘিটা দিচ্ছিল, আগেও দিয়েছিল। তো খেতে কি বলবো, অসাধারণ হয়েছিল। এর সঙ্গে পাঁপড় তো আগেই ভাজা হয়ে গেছিল, তো গরম গরম যেহেতু ডিমটা ভাজলে খেতে ভালো লাগে, সেই কারণে খিচুড়িটা হওয়ার পর আমি ডিমের অমলেটটা করে নিই। বৃষ্টির দিনে এরকম ঝুড়ো খিচুড়ি সঙ্গে পাঁপড় ভাজা ডিমের অমলেট কিন্তু দারুণ লাগলো, মানে জাস্ট জমে গেল। খাওয়ার পর একটু কেক খেতে ইচ্ছা করলো। এবার পুরোটা তো খেতে পারবো না, তাই ওকে বললাম যে তুমি একটু খাও, আমি তারপর খাবো। সেই কারণে এই যে এই কেকটা নিয়েছি। এটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তোমরা কি এই ফ্লেভারটা কোনোদিনও খেয়েছো? না খেলে কিন্তু আগে খেয়ে দেখো। ভিডিওটা এইটুকুই, আবার কাল দেখা হবে, টাটা।